স্টুডেন্টদের কাজ তো হচ্ছে পড়াশোনা করা, তারা হচ্ছে ইনস্টিটিউশনে থাকবে, তাদের কাজ তো আসলে এই কাজগুলো। এখানে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র গড়ার কাজ হচ্ছে তো অন্যদের। যেমন আপনি দেখেন ত্রাণ বিতরণ করতেছি স্টুডেন্টরা, এটা তো একটা ভালো উদ্যোগ, বাট আসলে এই কাজগুলো তো আসলে প্রপারলি আর অন্যরাও করতে পারে। কারণ আমাদের হচ্ছে প্রশিক্ষিত মিলিটারি আছে, আমাদের প্যারামিলিটারি ফোর্স আছে, এবং হচ্ছে যে অনেকে এগুলো আছে। তাহলে আমরা যদি এদেরকে ইউটিলাইজ করতে পারতাম মানে রাষ্ট্রীয়ভাবে, তখন আসলে স্টুডেন্টদের এই প্রেশারগুলো কমে আসতো। বিগত 15 বছর হাসিনা তো আসলে এমন একটা রাষ্ট্র কায়েম করছে যেখানে আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত ছিলাম, কথা বলতে পারতাম না, বা অন্যান্য সকল ইনস্টিটিউশনের মানুষজনই বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছে এবং আসলে তাদের রাইটসগুলো আসলে প্রপারলি পায় নাই। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। মানে নতুন একটা সরকার আসছে বা আসলে নতুন যখন কিছু একটা রিফর্ম হওয়া শুরু করছে, মানুষের ওই প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে। এখন আসলে সবাই সবার জায়গা থেকে ভয়েস রেজ করে। এখন একটা কথা চলতেছে, আসলে কিছু সময় দিতে হবে। এটা একটা বিষয় যে আসলে কিছু সময় তাদেরকে দেওয়া উচিত, যে আসলে তারা যেহেতু নতুনভাবে আসছে, তাহলে তারা তো আসলে এই জায়গাগুলো সংস্কার করতেও কিছু সময় লাগে। মানে আমার আহ্বান থাকবে যে আসলে গতকাল যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আসলে একটা কান্ট্রি হিসেবে, একটা আনস্টেবল কান্ট্রি হিসেবে মানে বিশ্ববাসীর কাছে তুলে ধরে যে আপনি একটা ঘটনা ঘটছে, আপনি আসলে প্রতিদিন হচ্ছে যে স্টুডেন্ট নামতেছে, মারামারি করতেছে। তো এইখানে আসলে আমি বলবো যে সরকারের একটু দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য, কারণ যে আসলে তার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, মিলিটারি আছে বা পুলিশ আছে, এগুলো দিয়ে যাতে এই বিষয়গুলো হ্যান্ডেল করে, তাহলে আসলে জায়গাটা হবে কি যে আসলে একটা স্টেবল কান্ট্রির জায়গায় যাবে। আদারস আসলে আপনি দেখেন যে আজকে রিক্সাওয়ালারা নামছে, অটো রিক্সা, পাচালিত রিক্সা। এর আগে হচ্ছে আমি দেখলাম যে ডাক্তাররা নামছে, নার্সরা নামছে, এরপরে মাঝখানে আনসাররা নামছে। তো প্রতিবারে যদি আপনি আন্দোলনগুলো দমানোর জন্য স্টুডেন্টকে নামান, তাহলে এই বিষয়টা আগের মতো হাসিনার মধ্যেই দেখাবে, যে হাসিনার যেরকম করে ছাত্রলীগকে নামায় দিত, বিষয়টা এরকমই হবে। তো আমি আসলে বলবো যে এই জায়গাগুলো যাতে না হয়, এবং যাদের যে যেই মানুষজনগুলো দাবি জানাচ্ছে, ওই দাবিগুলো যাতে সরকার মানে ভালোভাবে শুনে, এবং তাদের যেহেতু একটা প্রত্যাশা আছে, প্রত্যাশা মাফিক যাতে সরকার এই জিনিসগুলোকে ডিল করে। স্টুডেন্টদের কাজ তো হচ্ছে পড়াশোনা করা, তারা হচ্ছে ইনস্টিটিউশনে থাকবে, তাদের কাজ তো আসলে এই কাজগুলো। এখানে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র গড়ার কাজ হচ্ছে তো অন্যদের। যেমন আপনি দেখেন ত্রাণ বিতরণ করতেছি স্টুডেন্টরা, এটা তো একটা ভালো উদ্যোগ, বাট আসলে এই কাজগুলো তো আসলে প্রপারলি আর অন্যরাও করতে পারে। কারণ আমাদের হচ্ছে প্রশিক্ষিত মিলিটারি আছে, আমাদের প্যারামিলিটারি ফোর্স আছে, এবং হচ্ছে যে অনেকে এগুলো আছে। তাহলে আমরা যদি এদেরকে ইউটিলাইজ করতে পারতাম মানে রাষ্ট্রীয়ভাবে, তখন আসলে স্টুডেন্টদের এই প্রেশারগুলো কমে আসতো। এবং আমি এটাই প্রত্যাশা করবো যাতে সরকার এই জায়গাগুলো যদি ইউটিলাইজ করে, তাহলে আসলে আমাদের স্টুডেন্টদের প্রেশার কমে আসবে, এবং স্টুডেন্টরা তার যে কাজগুলো ওগুলো করতে পারবে, এবং রাষ্ট্র একটা স্টেবিলিটির দিকে যাবে আর কি। আদারস আসলে একটা আনস্টেবল কান্ট্রি হিসাবে এটা একটা ট্রিট হবে অন্যথায়।